হত্যা করছে। কাজেই এখন আর সময় নাই, এদেরকে ক্ষমতার থেকে হটিয়ে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই। আজকে সে কীভাবে দেশকে অবমাননা করছে সেটা নিজেই দেখতে পারেন। আর 10 মাসের মধ্যে 11 বার খালি বিদেশেই গেছে। এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কি অর্জন করে আসছে, দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে? এক পয়সা বিনিয়োগও আনতে পারেনি। অর্থনীতি ধ্বংস, রাজনীতির ধ্বংস, সাংস্কৃতিক অবস্থান ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে, যে যেভাবে পারবে সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে। কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, যেখানে আছি বলে কথা বলতে পারছি। 2007 জোর করে দেশে ফিরেছিলাম, এরপরে তো বন্দি করে রেখেছিল, আর কথা বলতে পারিনি। কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি। কাজে আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব, কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে। একমাত্র আওয়ামী লীগই গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে, এটা তাদের মনে রাখা উচিত। 2009 সাল থেকে 2024 সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। আর সেই গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইউনূস। এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা। এটাই হলো বাস্তবতা। কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধও নাকি ম্যাটিকুলাস ডিজাইন, তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন? ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না। আর এত ধৃষ্টতা কোথায় পায় যে এভাবে তুলনা করে? তুলনা করার অধিকার আছে তাদের? যারা এই কথা বলে, আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে। এক মাঘে শীত যায় না, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ক্ষতিগ্রস্ত, অবশ্যই বেঁচে যখন আছি, ইনশাল্লাহ আল্লাহ যদি দিন দেয় তাদের জন্য সব রকম সহযোগিতা করব। আমাদের যদিও কিছু নাই, যেটুকু যা ছিল সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, তারপরেও বাংলাদেশ আছে, জনগণ আছে, বেঁচে থাকলে সব করে দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আবারও জয় বাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ।